নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক সিটি থেকে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 7জনই বাংলাদেশি। এই 7জনই অত্যন্ত ধনী, তাদের অনেক পেরোল আছে, পেরোল $500-700 মানে $1000 পেরোল আছে তাদের। বাংলাদেশে আমাদের প্রচুর দুর্নীতির কথা আছে, কিন্তু অ্যাটলিস্ট আমেরিকাতে কিন্তু বাংলাদেশিদের একটা সুনাম ছিল, সেই সুনামটা ধুলায় মিশে গেল এই ঘটনার কারণে। এরা কেন এইরকম দুঃসাহস পায়? এরা কারা? এই সমাজের সবচাইতে উঁচু সারির মানুষেরা। এদেরকে আমরা ডেকে অনুষ্ঠান সভাপতি বানাই, এদেরকে আমরা মেডেল দেই, পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন ছাপায়। এবং আপনারাও, হাবিব ভাই, টেলিভিশনের কথা বলছেন আপনি, আমি দেখেছি পত্র পত্রিকায় তারা 100 টাকার বিজ্ঞাপন দিলে ফুল পেজ বিজ্ঞাপন হয়ে যায়, এবং কেউ মুখ খুলে কথা বলে না, ওই 100 টাকা বিজ্ঞাপন দেয় বলে। যেহেতু আমরা নিউ ইয়র্ক সিটিতে আছি, নিউ ইয়র্ক সিটিতে আরেকটি বড় দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা বলবো আমাদের পরিপ্রেক্ষিতে, সেটি হচ্ছে বাংলাদেশি যারা আছি আমাদের পরিপ্রেক্ষিতে এখানে অনেকজন, আমি যদি স্ক্রিন একটু দেখতে পারি সেটি তাহলে খুব ভালো হবে। নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক সিটি থেকে 8জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 7জনই বাংলাদেশি। এবং তাদেরকে কুইন্স ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটস, ওনার মানে অফিসের তত্ত্বাবধানে এটি হয়েছে। এখন এটির যে ব্যাপারটি সেটি হচ্ছে 7জনই এখানে বাংলাদেশি, আরেকজন অন্য দেশের লোক। আমি আই ডোন্ট কেয়ার, 7জন বাংলাদেশি, এটা হলো আই ডু কেয়ার। এই 7জনই অত্যন্ত ধনী, তাদের অনেক পেরোল আছে, পেরোল $500-700 মানে $1000 পেরোল আছে তাদের। তারা এই অভিযুক্ত হয়েছেন এই $50,000-60,000 মানে জালিয়াতির কারণে। এবং বাই দ্য ওয়ে, এই জালিয়াতি তো প্রমাণিত, কিন্তু এটা প্রমাণিত জালিয়াতি। সো নাকিবুর রহমান, আপনার কাছে আমি শুনতে চাই যে এই যে ঘটনাটি ঘটলো, এটি আসলে যেই কোম্পানি বা যেই লোকগুলি, বাংলাদেশের লোকগুলি $500,000 পেরোল চালাতে পারেন, তারা কেন 50,000, 60,000 বা $1,00,000 পিপিপি অর্থ আত্মসাতের লোভ সামলাতে পারলেন না? এটি কি একটি আমাদের চরিত্রগত প্রবলেম? এটি সিস্টেমেটিক প্রবলেম? আমরা বাংলাদেশিরা কি আসলে যেখানে যাচ্ছি সেখানেই কারাপ্ট হয়ে যাচ্ছি? এখানে অনেক বড় ধনী ধনী লোক আছেন, কেউ কেউ আছেন বলছেন তাদের রোলস রয়্যালস আছে, কেউ কেউ বলছেন আমার 30 তলা বিল্ডিং আছে, আর না বলছেন না, আসলে আছে। আমি মানে হয়তো একটু সিনিক্যালি বলছি। I don't question how they got there. My question is how corrupt, আমরা কতটা দুর্নীতি পরায়ণ হয়ে যাচ্ছি, এবং এটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় কি এখন হয়ে আসলো কিনা, নাকি দেরি? এটা খুব দুঃখজনক আসলে। এটা মানে আমি ভেরি স্যাড যে আপনি যেটা বললেন যে তারা প্রমাণিত শুধু এতটুকুই না, দে অলসো প্লিডেড গিলটি, গিলটি প্লি করেছেন সবাই। এবং মানে এটা খুব দুঃখজনক যে যেখানে কোভিড এর সময় স্মল বিজনেস গুলো আসলেই স্ট্রাগল করছিল, এবং এই বেল আউটটা ওয়াজ নেসেসারি সবার জন্যই, সেখানে এটা যাদের এই প্রণোদনাটা দরকার ছিল তাদেরকে প্রণোদনাটা না দিয়ে বরং এটা তছরুফ করেছে। এবং আমরা এটা নিয়ে কিন্তু এর আগেও কথা বলেছি, আপনার মনে আছে হাবিব ভাই, যে IRS ইজ আনফরগিভিং, মানে আজ হোক কাল হোক 50 বছর পরে হোক, দে উইল ফিগার আউট। সো হজম করা খাদ্য তারা বের করে নিয়ে আসে, এটা দে উইল ফাইন্ড আউট যে যারা এই টাকাটা নিয়েছে কাজে লাগায়নি, কোনো কিছু করেছে, দে জাস্ট ওয়েট ফর অপরচুন মোমেন্ট। এবং এটা কিন্তু আমরা এই 9 জনই যেটা করেছে এটা না, আমরা কিন্তু সে সময় দেখেছি যে অনেক লোকজন যারা তাদের মানে এটা তো হলো এক্সট্রিম কেস, যে এরা মানে ফিকটিশিয়াস বিজনেস তৈরি করে তার নামে টাকা নিয়েছে। আমরা কিন্তু দেখেছি যে অনেক রেস্টুরেন্ট ওনার তাদের রেস্টুরেন্ট বন্ধ, ওই জন্য টাকা নিয়ে ওই টাকা দিয়ে এমপ্লয়ীদের বেতন না দিয়ে তারা নিজেরা বাড়ি কিনেছে। এরকম কিন্তু আশেপাশে অনেক লোকজন আছে, এবং এদের অনেককেই সাবধান করা হয়েছে কমিউনিটি থেকে যে IRS উইল কাম আউট। মানে এটা মানে খুব কি বলবো, যে এটা খুব দুঃখজনক। এই কাজে অন্য দেশের মানুষ জড়িত আছে এটা আমরা জানি, কিন্তু আমাদের বাংলাদেশিরা এভাবে জড়িত হয়ে মানে যেটা পরে হয় যে আপনার এই 1-2 জনের অপকর্মের কারণে পুরো কমিউনিটির ব্যাপারে একটা পারসেপশন তৈরি হয়ে যায়। মানে যেটা মানে বাংলাদেশে আমাদের প্রচুর দুর্নীতির কথা আছে, কিন্তু অ্যাটলিস্ট আমেরিকাতে কিন্তু বাংলাদেশিদের একটা সুনাম ছিল, সেই সুনামটা ধুলায় মিশে গেল এই ঘটনার কারণে। আমি আশা করব যে এটা একটা আইসোলেটেড ঘটনা, এটার কারণে পুরো কমিউনিটিকে এটা দিয়ে জাজ করা হবে না,
কিন্তু আই এম অ্যাফ্রেড যে এই এরকম পিপিপির স্মল বিজনেস লোন নিয়ে অনেকেই কিন্তু এটাকে অপব্যবহার করেছেন এবং এই সংখ্যাটা বাড়তে পারে, এটা আমি খুব ওয়ারিড। ইউ আর ওয়ারিড। আমি আরেকটা কথা বলি, আমি দুজনকে আপনার মানে এই যে লোনের ব্যাপারটা গেল না, এখন আপনারা জানেন যে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আর ভেরি অ্যান্টাই ইমিগ্রেন্ট। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। অ্যান্টাই মানে তারা অনলি ফর হোয়াইট অ্যান্ড অ্যান্টাই ইমিগ্রেন্ট। আগামী মার্চের 1 তারিখ থেকে তারা নতুন রুল বলবৎ করছেন, উইচ ইজ মানে আনবিলিভেবল। এসবিএতে যদি আপনি লোন নিতে চান, আপনি যদি গ্রিন কার্ডও থাকে এদেশে, আপনি লোন পাওয়ার যোগ্য না। ক্যান ইউ বিলিভ দিস? তো আপনি যে নকিবুর রহমান, আপনি যে কথাটি বললেন এখন, ওয়াই দে আর মেকিং দিস রুলস? বিকজ অফ দিস ফ্রডস। এই যে ফ্রডস্টারগুলো আছেন, রাইট? আমাদের খুব দুঃখ অনেক দিকে। একদিকে হচ্ছে যে এটা আমাদের জাতিগত চারিত্রিক একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াচ্ছে, আই হোপ নট, কিন্তু মানুষ কলুষিত হয়েছে। আরেকটা হচ্ছে কি, আমরা এই ধরনের লোকগুলোকে খুব বড়ভাবে দেখছি, তাদেরকে পাত্তা দিচ্ছি, তাদেরকে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ করছি, তাদের সুনাম করছি, অথচ আমরা জানি এই লোকগুলো দুর্নীতিপরায়ণ। আমরা জানি এই লোকগুলো সৎভাবে অর্থ আর অর্জন করেননি। এটা তো আমাদেরও কিন্তু নৈতিক অবক্ষয়, আমরা যারা আছি, যারা ভালো কথা বলছি বা বলার চেষ্টা, আমরাও নৈতিক অবক্ষয়ের মধ্যে পড়ে গেছি আমি মনে করি। আমি জানি না, হাসান ফেরদৌস মানে কিছু যোগ করতে চাচ্ছেন এখানে? না, এই শেষ কথাটা আপনি আমার মুখের কথাটা আপনি তুলে নিয়ে বললেন, তা হচ্ছে যে আমরাও কিন্তু দায়ী। এরা কেন এইরকম দুঃসাহস পায়? এরা কারা? এই সমাজের সবচাইতে উঁচু সারির মানুষেরা। এদেরকে আমরা ডেকে অনুষ্ঠান সভাপতি বানাই, এদেরকে আমরা মেডেল দেই, পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন ছাপায়। এবং আপনারাও, হাবিব ভাই, টেলিভিশনের কথা বলছেন আপনি, আমি দেখেছি পত্র পত্রিকায় তারা 100 টাকার বিজ্ঞাপন দিলে ফুল পেজ বিজ্ঞাপন হয়ে যায়, এবং কেউ মুখ ফুলে কথা বলে না, ওই 100 টাকা বিজ্ঞাপন দেয় বলে দোষটা আমাদেরও। আমরা এই অপরাধ প্রবণতাকে এনকারেজ করেছি। করেছি তো? না, অবশ্যই করেছি। আরো লক্ষ্য করুন, আপনি এই যে আপনি রিপোর্টটা পড়ে শোনালেন, কিন্তু আপনি একবারও নামগুলি বললেন না। আমরা বলি অপরাধ করেছি, কিন্তু কে করেছে ভুলেও বলি না। আমরা যদি নাম বললে আমরা ক্ষতিগ্রস্ত হই। ফলে আমি বলবো যে আমরা আগে নিজে শুদ্ধ হই। আমরা শুদ্ধ হলে, আমরা প্রতিবাদ করলে, আমরা বাধা দিলে এরা বাধাগ্রস্ত হবে। আদারওয়াইজ এই জিনিস চলতেই থাকবে। এই জিনিসটা তোমাদের এখানে নয়, বাংলাদেশেও এক্স্যাক্টলি ঘটনা বাংলাদেশেও ঘটে। এই কথা চোরকে চোর বলি না আমরা, চোরকে ডেকে সভাপতি বানাই আমরা। না, আমি আপনার কথা একমত। চলুন ওই স্ক্রিনশটটা আরেকবার দেখে নিই, ওখানে নামগুলো আছে। একবার তো পড়া উচিত। এই কথা শোনার পর তো আমার মনে হচ্ছে যে আমার একবার হলেও পড়া উচিত, যদি আমরা এটা ফুল স্ক্রিনে দেখতে পারি। হ্যাঁ, জাকির হোসেন নামে একজন আছেন, হ্যাঁ, আরো একজন আছে, আমরা এখনই দেখতে পারবো নামগুলি। হ্যাঁ, সো দিস ইজ মানে খুবই ঘৃণ্য অপরাধ। মানুষ অনেকে মনে করতে পারেন এটা এমন কি বড় কথা। হ্যাঁ, সো আমি আপনাকে বলতে পারি যে আমি অত্যন্ত মর্মাহত, এটা তো বলতে পারি। তো এর সাথে আমি বলবো যে যারা আছেন, এদের নাম যে একেবারে হয়নি, তারা হলেন, আমি কয়েকজনের নাম আপনাকে এখনই বলতে পারি। ছবি প্রকাশিত করা হয়নি এখনো। তারা হলেন মাহবুব মালিক, এই মালিক ভদ্রলোক কুইন্সে থাকেন, ইনি মাহবুব মালিক, 41 বছর। তোফায়েল আহমেদ, 50 বছর বয়স। ইউসুফ এমডি, 45 বছর। মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ, 68 বছর, যথেষ্ট বয়স হয়েছে, চুরি বন্ধ করতে পারেনি, চুরি বিদ্যাটা শিখেছেন ভালো মতো। জাকির চৌধুরী, 59 বছর বয়স। মোহাম্মদ খান, 49 বছর বয়স। তানভীর মিলন, 55 বছর। জুনেদ খান, 56 বছর। অ্যান্ড পাকিস্তানি বংশোদ্ভূত একজন আছেন নাদিম শেখ, তার বয়স হচ্ছে 56 বছর। সো আমি এই কাজটি করলাম এই কারণে, কাজটি করার অন্যতম একটা কারণ হচ্ছে, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন উঠবে যে হাসান ফেরদৌস বলার পরে কেন আমি নামগুলি বললাম এই কারণে, হি ইজ রাইট। আমাদের দেশে পত্রপত্রিকায় ধর্ষণের খবর আসে, ধর্ষিতার ছবি ছাপা হয়, যে ধর্ষণ করেছে তার ছবি ছাপা হয়, তার নাম দেওয়া হয় না। অথচ হওয়া উচিত ছিল উল্টো। ইটস লাইক অ্যাপস্টিন ফাইলের অপোজিট সাইডে, ভিকটিমদের নাম ছেপে গেল সব জায়গায়, আর যারা এই কাজটি করলো, রাইট, তাদের নাম কোথাও আসলো না। সেম মুদ্রার রিপিট খুব বড় স্কেলে, ছোট স্কেলে। আমরা পুঁটি মাছ এই জন্য ছোট স্কেলে,
$50,000 আমাদের হচ্ছে লক্ষ্যমাত্রা চুরি করার। হ্যাঁ, বড়টাও করি না, 5 মিলিয়ন করি না সেটা বলবো না। আর অ্যাপস্টিন হচ্ছে মানে প্লেন থেকে শুরু করে আইল্যান্ড সবকিছু চুরি করে নিয়ে যায় আপনি চোখের সামনে, আপনি কিছু বলারও থাকে না। আমি ভাই আমি একটা প্র্যাকটিক্যাল প্রস্তাব রাখছি আপনার সামনে। এই 8 জনের ছবি সংগ্রহ করুন, ছবি আপনি আমাদের স্ক্রিনে দেখান, এরা কারা, আমরা চিনে রাখি এদেরকে, এবং বলুন যে এদের ধরিয়ে দিন। আরো যারা আছে তাদেরকেও ধরিয়ে দিন, কারণ লক্ষ্য করে দেখবেন রিপোর্টটা কি আছে। ধরিয়ে দিন বলা যাবে না, কারণ তাদের বিচার হয়ে গেছে একবার। ওয়েট আমি ওরা রিপোর্টটা কি আছে, 8 বাংলাদেশিস ফাউন্ড গিল্টি, 8 বাংলাদেশিস। আর তার সঙ্গে আমিও যুক্ত হয়ে পড়লাম, আপনার অপরাধের জন্য আমিও অপরাধী হয়ে পড়লাম। সে কারণে বলছি আমি খুব জরুরি মানে দুঃখজনক হলো যে এর মধ্যে একজনের নাকি আবার বাড়ি পাবনাও দেখলাম, এটাও খুব দুঃখ পেলাম যে আমাদের উত্তরবঙ্গের লোকজন তো সহজ সরল হয়। That's a good one. আপনি কি মনে করেছেন পাবনার সব মানুষ সৎ? মানে আমাদের উত্তরবঙ্গের মানুষ ন্যাচারালি একটু সহজ সরল হয়। না, ওই যে কথা আছে না, যে যায় লঙ্কায় সেই হয়। উত্তরবঙ্গের লোক এরশাদ সাহেবও ছিলেন কিন্তু। হ্যাঁ তাই তো, হ্যাঁ। তো ওই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এরকম একটি ব্যাপার আর কি। তো এই নিউ ইয়র্কে এসেছেন, সুযোগ পেয়েছেন আর ধরে রাখতে পারেননি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে।